আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন ধরে ভাবছি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা শহরের মধ্যেই একটা চমৎকার জায়গা, যেখান থেকে আপনি খুব কাছ থেকে বিমান দেখতে পারবেন। ভিডিও শুরুতে আপনারা যে বিমানটি দেখেছেন, এটি তারই একটি অংশ এবং জায়গাটি বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আসা যাক কিভাবে আপনি যাবেন। আপনি ঢাকা শহরের যেখানে থাকুন না কেন, অবশ্যই আপনাকে আসতে হবে উত্তরা। এখন উত্তরা কোথায় আপনি নামবেন? এখানে উত্তরা জসীমউদ্দিন রোড, রাজলক্ষ্মী, হাউস বিল্ডিং, আজমপুর। আপনাকে নামতে হবে জসীমউদ্দিন রোডে। আপনি যদি ভুল করেও রাজলক্ষ্মী নেমে যান, ইটস ওকে, ওখান থেকে আপনি যেতে পারবেন। আপনি আজমপুর থেকে যেতে পারবেন, হাউস বিল্ডিং থেকে যেতে পারবেন। বাট আপনাকে যদি একটু টাকা পয়সা সেভ করতে হয়, তাহলে অবশ্যই জসীমউদ্দিন রোডে নামতে হবে। বিকজ অফ এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ওখান থেকে শুরু হবে আপনার গন্তব্য যাওয়ার জন্য। সো আমরা এখন আছি এয়ারপোর্টের সামনে, অর্থাৎ এয়ারপোর্টে প্রবেশের সামনে যে রাস্তাটি সবার পরিচিত। এখান থেকে আমরা যে কোনো একটা গাড়িতে করে উঠবো। অ্যান্ড আমার একটু কাজ ছিল, এই জন্য আমি গিয়েছিলাম হাউস বিল্ডিং। হাউস বিল্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে আবার ব্যাক করতে হবে, অর্থাৎ উল্টা আসতে হবে আর কি। বিকজ অফ আমার ওখানে বন্ধু আছে, অফিস আছে, ওইখান থেকে ওকে পিক করবো, দেন ওকে নিয়ে হচ্ছে আমি যাব ওইখানে। ঈদের পরে ছুটি শেষ হয়ে গেছে, বাট এখনও ঢাকা শহরের যে জ্যামজটের যে দৃশ্যগুলো আমরা দেখে থাকি, ঠিক এইভাবে এখনও শুরু হয়নি। রাস্তাটা অনেকটা ফাঁকা লাগতেছিল। এটা অনেকটা ভালো লাগতেছে যে কোনো ধরনের কোনো জ্যাম নাই, বাসের ভিতরে এই ধরনের কোনো ক্রাউড নাই। মোটামুটি ভালোই ফ্রিলি চলাফেরা করা যাচ্ছে। সো আমি চলে আসছি প্রায় রাজলক্ষ্মীর কাছাকাছি। ওভারব্রিজে ওখানে নামতে হবে। অলরেডি বাস থেকে নেমে গেছি আমি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ, এটা পার হয়ে আমাকে রাস্তার ডান পাশে যেতে হবে। আর ডান পাশে এটা হচ্ছে রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মী। এটা কম বেশি আপনারা সবাই জানেন। ঢাকা শহরে সবাই তো চিনেন, ঢাকার বাইরে যারা আছেন অনেকেই হয়তো জানেন না। সো অনেকে হচ্ছে এখান থেকে যদি আপনি যেতে চান, অর্থাৎ সেই বিমান পড়া যে ল্যান্ডের যে দৃশ্যগুলো দেখতে চান, আপনি ওখানে বাউনিয়া যদি যেতে চান, এখান থেকে কিন্তু আপনাকে আবার যদি ভুল করে নেমে যান তাহলে বাসে করে যেতে হবে। আদারওয়াইজ আপনি যদি এখান থেকে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টমটম রিক্সা যাই বলেন না কেন, এখান থেকে আপনার 100 টাকার উপরে কিন্তু খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো নর্মালি এখান থেকে তারা 60, 70, 80 টাকায় পর্যন্ত তারা কিন্তু ভাড়া হাঁকাবে। আর যেহেতু ঈদের পরে অবশ্যই আরও বেশি করে তারা ভাড়াটা নেবে আর কি, ধরবে। সো অবশ্যই আপনাকে যেতে হবে জসীমউদ্দিন রোড। তো আমরা এখানে নেমেছি, মানে আমি নেমেছি এখানে, কারণটা হচ্ছে আমার এখানে কাজ আছে। রাজলক্ষ্মীর এই জায়গাটি প্রচুর ক্রাউড থাকে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন আর কি। এই রাস্তাটাতে মানে আপনি হেঁটে যেতে পারবেন না এমন অবস্থা। এখনও অনেক ফাঁকা। যাই হোক, এখনও তারপরেও বিকেলবেলা, বাট তারপরেও এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানে এখানে ক্রাউড থাকে নর্মালি। সো কোনো একটা অন্য একটা দিন আপনার সাথে আমি শেয়ার করব এখানকার এই যে স্ট্রিটের যে বিভিন্ন ধরনের যে বিজনেস বা যে বিষয়গুলো থাকে এখানে, কী পাবেন এখান থেকে এই বিষয়গুলো। যাই হোক, তো আমি আমার ওই ফ্রেন্ডের অফিসে প্রায় চলে আসছি। লিফটের এখন আছি। তো লিফটে উঠলে আমার এমনিতেই একটু নার্ভাস লাগে, ভয় লাগে আর কি। মানে একবার লিফটে আটকা পড়ছিলাম, তো ওখান থেকেই মানে জ্ঞানটা হয়ে গেছে আর কি, ভয় সব কিছু চলে আসছে ওখান থেকে। যাই হোক, সো এখন আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। মানে আমরা ওখান থেকে বের হয়ে একটা ইজি বাইক নিয়েছিলাম এখান থেকে। অবশ্য ওখান থেকে আমরা একটু হেঁটে হচ্ছে জসীমউদ্দিনের রোডের কাছাকাছি এসেছিলাম ওখান থেকে। আর এই ধরনের যে গাড়িগুলো আছে, ইজি বাইকে যদি আপনি উঠতে পারেন তাহলে ভাড়াটা অনেক সেভ হবে আপনার। 10 থেকে 15 টাকা নেবে, 10 টাকা করে নেয় নর্মালি। সো আপনি ইজি বাইকে করে যেতে পারবেন। সো আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, তো পরে যাওয়ার পরে বুঝলাম যে জসীমউদ্দিন রোড থেকে আপনারা অনেকেই ইচ্ছা করলে ফ্রেন্ড সার্কেল মিলে হাঁটতে এখানে চলে আসতে পারেন। সেক্ষেত্রে হয়তো
25 মিনিটের কাছাকাছি লাগতে পারে, বা 20 থেকে 25 মিনিট বা তারও কম লাগতে পারে। আর ইজি বাইকে যদি আসেন 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি চলে আসবেন। রাস্তায় একটু মানে ট্রাফিক থাকবে এখানে, কারণ হচ্ছে রাস্তাগুলো একটু সরু। বাম পাশে যে অল দেখতে পাচ্ছেন, এই বাম পাশেই কিন্তু সেই এয়ারপোর্টের জায়গাটি। তো আমরা অলরেডি এখানে নেমে গেছি। আর নামার সাথে সাথেই একটা প্লেন দেখলাম মাথার উপরে চলে গেল, ল্যান্ড করলো, বাট ওইটা আমি ভিডিও ধরতে পারি নাই, রেকর্ড করতে পারি নাই। যাই হোক, এখন এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে মেনলি হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটাতারের বেড়া, ইটস লাইক এ বর্ডার। ইটস নট এ বর্ডার, বা হ্যাঁ বর্ডার হচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট এর ভিতরে আর কি। মাত্র একটা বিমান ল্যান্ড করলো, এটা ছোট আর কি, বড় না। সো আমরা আশা করতেছি বড় কোনো ফ্লাইট আমরা দেখব, হয়তো এমিরেটসের অথবা বাংলাদেশের, ইউএস বাংলার কোনো ফ্লাইট। সো এখানে যে রাস্তাটি আছে, রাস্তাটি সরু রাস্তা, রাস্তাটিতে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না, বিশেষ করে অনেক ক্রাউড থাকলে। আর এখানে অনেক মানে পার্কিং থাকে যারা আসে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা, আসতেছে এটা। সো এটা হচ্ছে ডান পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা আছি মাঝে ডান পাশে। এই যে, বাহ, এটা বেশ বড় ছিল। ইয়েস, এটা ইউএস বাংলার একটা ফ্লাইট ছিল। এই যে, সো এটা হচ্ছে আমরা মাঝে দাঁড়িয়ে আছি। ডান পাশে যে জায়গাটা ছিল, যেখানে আমরা ফার্স্ট আপনারা ভিডিও দেখেছেন, এই জায়গাটি হচ্ছে ডান পাশে যে জায়গাটা আছে, এটা হচ্ছে আপনার, এটাও এয়ারপোর্টের জায়গা, বাট আপনার মেন যে টেক অফ বা এয়ারপোর্টের যে রানওয়ের যে সংলগ্ন যে জায়গাটা, এটা হচ্ছে আপনার বাম পাশে। আর এইখানে আপনি স্ট্রিট ফুড পাবেন বিভিন্ন ধরনের, অ্যাজ বাংলাদেশি স্ট্রিট ফুড। ওকে, সো আমি আর কথা বলাচ্ছি না, আপনাদেরকে এটা একটু ঘুরে ঘুরে দেখাই। ওকে, এখানে সবথেকে বেশি এনজয় করতেছে, মজা পাচ্ছে হচ্ছে বাচ্চারা। ওরা অনেক মজা পাচ্ছে, আর ওদেরটা দেখেই খুব ভালো লাগতেছে। যাই হোক, এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে মেন রানওয়ে। তো এখান থেকে দাঁড়িয়ে সবাই দেখছি হচ্ছে যে ফ্লাইটগুলো হচ্ছে টেক অফ করবে, এখন উঠবে। সো যখন টেক অফ করে তখন হচ্ছে সোজা এদিকে আসে, মানে আমাদের দিকে, আপনার দিকে আসবে, তারপর আবার ডান দিকে ঘুরবে, তারপর আবার সোজা উল্টা হয়ে মানে একদম স্ট্রেট চলে যাবে আর কি রানওয়েতে। তারপরে ওটা সোজা এইভাবে উঠবে। আর যখন ল্যান্ড করবে তখন ঠিক আপনার মাথার উপর দিয়ে এসে এখানে ল্যান্ড করবে। সো এইখান থেকে অনেক ফ্লাইট, ছোটো ছোটো ফ্লাইটগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে দূর থেকে, আর বড় ফ্লাইটগুলো তখন সুন্দরভাবে দেখা যায় এখানে। ওকে, তো আমরা ওয়েট করতেছি, এখন হয়তো অ্যানাদার একটা ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি এখন আসতেছে, এটা এখন ল্যান্ড করবে। সো দূর থেকে অসম্ভব সুন্দর লাগে দেখতে আর কি, আর যখন আপনি কাছে থাকবেন একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ওয়াও! সো এটি ছোটো একটা ফ্লাইট, এটি হয়তো বাইরের দেশের ফ্লাইট হবে। সো এখন যেহেতু দিনের আলো শেষ হয়ে আসতেছে, এই যে অ্যানাদার একটা ফ্লাইট আসতেছে, এটা কিন্তু আমরা তখন প্রায় সন্ধ্যাবেলা, এই জন্য একটু ডার্ক হয়ে গেছে, হেভি লাগতেছে দেখতে, পুরো একদম সিনেমার মতো। ওয়াও! এইটা হচ্ছে এমিরেটসের অনেক বড় একটা বিমান, এমিরেটসের অনেক বড় বিমান। সো এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রানওয়ে, আর মানুষ এখানেই থাকে সব থেকে বেশি, ক্রাউড অনেক অনেক মানুষ।
ওই আরেকটা আসতেছে। রানওয়েতে লাল বাতি জ্বলে কেন? কোন রানওয়েতে? লাস্ট নিয়ে যাই। আমরা এখান থেকে চলে যাব, তো ভাবতেছি একটু ওয়েট করে দেখি অ্যানাদার কোনো ফ্লাইট আসে কিনা। সো দূর থেকে দেখা যায় একটা ছোট একটা বাতি মানে জ্বলতেছে আর কি, যখন এদিকে আসে আর কি, ল্যান্ড করে। এটা কিন্তু অনেক দূরে, মানে একদম মনে করেন যে উত্তরা দিয়াবাড়ির উপর দিয়ে মনে করেন যে আসতেছে। তো ওয়েট করে দেখি আমরা অ্যানাদার একটা শট নিতে পারি কিনা। এটা ছোট। ইয়েস, ফাইনালি আর একটা ফ্লাইট এখন ল্যান্ড করতেছে। ও যে ছোট একটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন, ওটি কিন্তু প্লেন। ও এখন ল্যান্ড করবে এখানে। এটা কিন্তু বেশ দূরে আছে, এখন বেশ দূরে, কিন্তু খুব দ্রুতই দেখবেন যে আপনার অনেক কাছে চলে আসতেছে এখানে। সো লেটস এনজয়। এটা দেখেই হয়তো আমরা এখান থেকে বের হয়ে যাব। ইয়েস। ও যাই হোক, এটা আমি এক্স্যাক্টলি নামটা পড়তে পারিনি ফ্লাইটটা। এনিওয়ে, সো চলে যাচ্ছিলাম অ্যানাদার একটা ফ্লাইট। মানে একটা ব্যাপার আমি যেটা জানতে পারলাম, যে এটা দেখি, ওয়াও, এটাও বেশ বড়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি কখন আসলে সব থেকে বেশি ফ্লাইট আপনি দেখতে পাবেন, সকালে নাকি ইভিনিংয়ে? এটা একটা কোশ্চেন। আমার কাছে যেটা মনে হলো, আমি তো জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা, হয়তো অনেকে আপনারা এক্স্যাক্ট বিষয়টা হয়তো জানতে পারেন। আমার কাছে যেটা মনে হলো যে ইভিনিং, মানে বিকাল থেকে শুরু করে রাতে ইভিনিংয়ে হচ্ছে সব থেকে বেশি ফ্লাইট ল্যান্ড করে, আমার কাছে মনে হলো আর কি। কারণ এখানে আমরা যতক্ষণ ছিলাম এখানে, ফ্লাইট বেশ কয়েকটা ফ্লাইট, প্রায় 7 থেকে 8টা ফ্লাইট হবে আমরা এখানে দেখেছি। লম্বা একটা সময় ধরে এখানে ছিলাম, মানে হাত দিয়ে শুয়ে দেখার একটা প্রচেষ্টা চলতেছে আর কি। যাই হোক, সো এখানে বেশ ভালো একটা সময়, আমরা সুন্দর একটা সময় এখানে কাটিয়েছি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সো আপনারা এখানে আসতে পারেন এখানে, বাট এখানে জাস্ট আপনার আসা যাওয়া, এখানে জাস্ট এনজয় করা। বাট এখানে ওই ধরনের কোনো ফুড কর্নার নাই যেখানে বসে আপনি খেতে পারবেন, দেখতে পারবেন। এই ধরনের একটা রেস্টুরেন্ট আছে ওইখানে, ওইখানে যেখানে বসে আপনি থাকতে পারবেন। সো আমরা এখানে জাস্ট ট্রাই করতেছিলাম যে এখানে আনারস খাওয়া যায় কিনা। ওকে, সো আসার পরে আপনারা এই ধরনের ফ্রুটস কিছু ট্রাই করে দেখতে পারেন আর কি। আর নর্মালি এখানে রাস্তায় যখন দাঁড়াবেন বাচ্চা নিয়ে, অবশ্যই একটু সাবধানে থাকবেন। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক বেবি আছে তারা কান্না করতেছিল যখন মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছিল, এটা আমরা দেখেছি। তখন তাদের কান্না থামানো চেষ্টা চলতেছিল আর কি, মানে ভয় পাচ্ছে এক কথায়। তো ভয় যেন না পাই, এটা আগে থেকেই হচ্ছে তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, যেটা বিমান এইভাবে যাবে, তারা আমার মনে হয় ভয় পাবে না। ওকে, সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ঢাকা শহরের অন্য কোনো একটা বিষয় নিয়ে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।